স্বাগত জানাচ্ছি। আমি আবারও হাজির হয়েছি আমার নতুন একটি ভিডিও নিয়ে। মনোহরদী উপজেলার বসুন্ধরা শুভ সংঘের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বসুন্ধরা শুভ সংঘ আপনারা জানেন যে সবার পাশে এবং সবার আগে সবার পাশে সবসময় থাকে। এই বসুন্ধরা শুভ সংঘের পক্ষ থেকে আমরা মনোহরদী উপজেলার বিভিন্ন ইউনিয়নে অনেক হতদরিদ্র পরিবারে আমরা বিভিন্ন টিনের ঘর করিয়ে দিয়েছি এবং যাদের সুপেয় পানির ব্যবস্থা নেই তাদেরকে আমরা নলকূপ প্রতিস্থাপন করে দিয়েছি এবং পাশাপাশি যে নলকূপের যে ম্যাট রয়েছে কলের ম্যাট যেটা আমরা ম্যাট করে দিয়েছি এবং অনেকে আমরা সেলাই মেশিন দিয়েছি এবং আমরা বৃক্ষরোপণ করেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং বিভিন্ন রাস্তার পাশে। তারই ধারাবাহিকতা আজকে মনোহরদী উপজেলার মনোহরদী সরকারি কলেজের পিছনে যে রাস্তাটি রয়েছে যেটিকে লাভ রুট নামে পরিচিত, ঠিক পূর্ব পাশের একদম বাসস্ট্যান্ডের সাথে আমরা আজকে বিভিন্ন চারা রোপণ করেছি এবং তার পাশে আজকে আমরা বিভিন্ন তাল গাছের যে আটি রয়েছে কিংবা যে তালের যে বীজ রয়েছে তালের যে বড়া রয়েছে আজকে আমরা বিভিন্ন আটি রোপণ করব এবং সকাল থেকে আমাদের কাজ শুরু হয়েছে। কারণ এখন হচ্ছে ভাদ্র মাস, বর্ষাকাল চলতেছে এবং অনেক ভূমিকম্প হচ্ছে। এই তালের আটিগুলো একসময় বড় হয়ে দেখা যায় যে মানুষের অনেক উপকার আসবে, পাশাপাশি যে বাবুই পাখিরা এতে বাসা বাঁধতে পারে এবং এটা মানুষের উপকার হবে এবং পশু পাখির উপকার হবে। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো কাজে সবসময় পাশে থাকতে পারি। আসসালামু আলাইকুম। মনোহরদী উপজেলা শুভ সংঘর পক্ষ থেকে আমরা আজকে তালের আটি রোপণ করতেছি। তালের আটি এখন হলো তালের সিজন, এখন আটি পাওয়া যাচ্ছে এবং এটা পরিবেশের জন্য খুবই উপকার, পরিবেশ সহায়ক। আপনার বিভিন্ন দুর্যোগ থেকে শুরু করে যেমন আমাদের বজ্রপাত থেকে রক্ষা করে। হ্যাঁ, তারপর বাবুই পাখি যে আনাগোনা ছিল আগে আমাদের বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে, এটা হারিয়ে গেছে। সেই ধারাবাহিকতায় আমরা পুনরায় ওই পাখিদের অভয়ারণ্য তৈরি করার জন্যে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় আজকে তালের আটি রোপণ করতেছি, যেন এটা পরিবেশের ভারসাম্য রক্ষা হয়, পাখির অভয়ারণ্য সৃষ্টি হয়, পরিবেশ যেন ভারসাম্য থাকে। ধন্যবাদ।